আচ্ছা, আগের ভিডিওতে আমরা লুপ চালিয়েছিলাম সিয়াম ভাই, রাসেল ভাই, জাবের ভাই। ঠিক আছে? জি। এখন এই লুপ চালাই নাই, আমরা লিস্ট চালিয়েছিলাম, লিস্টকে পাস করছিলাম। কোথায়? টিমে। টিমে লিখছিলাম মেম্বার্স। এখন টিমে একটা একটা করে আমি লুপ পাস করব। কিভাবে পাস করব? আমি কার্লি ব্র্যাকেট দিব। ট্যাগ লেখার নিয়ম কি? কার্লি ব্র্যাকেট ডবল পার্সেন্টেজ লিখবো ফর আই ইন মেম্বার্স। ফর আই ইন মেম্বার্স। কিন্তু এইচটিএমএল এ আমাদের ফর শুরু করলে ফর শেষও করতে হবে, কারণ ও কিন্তু বোঝে না শেষ কোথায়। ও কিন্তু বোঝে না শেষ কোথায়। এইচটিএমএল কিন্তু বোঝে না। এখন দেখেন, পাইথন ফাইল আমি চালাইতেছি, পাইথন ফাইলের লুপ আমি চালাইতেছি এইচটিএমএল। এটাই তো আমার ভাগ্য। একজনের জিনিস আরেক জায়গায় চালাচ্ছি, এটাই তো আমার ভাগ্য। একজনের জিনিস আরেক জায়গায় চালাচ্ছি, সেটাই তো আমার কি? ভাগ্য। এখন এর চেয়ে যদি বেশি কিছু করতে যাই, ঠিক আছে, এর চেয়ে যদি বেশি কিছু করতে যাই, তাহলে তো ঠিক ওদের নিয়ম মতোই আমাকে করতে হবে। ওদের নিয়ম মতোই আমাদের করতে হবে না ভাই? আচ্ছা, এখন ধরেন যে বাংলাদেশে আপনি আছেন, জানি যে ডলার ওয়ার্ল্ড ওয়াইড সবাই ডলারকে হচ্ছে কি করে? পছন্দ করে, বা ডলার মানে। ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড সবাই ডলারকে পছন্দ করে বা ডলারকে মান্য করে। কিন্তু তারপরও আপনি যদি বাংলাদেশের কোনো মার্কেটে ডলার প্রদান করেন, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের মানুষজন ওই ডলারটাকে মানতে চায় না। বলে যে ভাই তুমি একটু ভাঙায় দাও, একটু কি করো? ভাঙায় দাও। ঠিক আছে? তো এখন ওই ডলারকে ভাঙিয়ে কিন্তু টাকা করে তারপরে হচ্ছে আমরা কি করি? ওই দোকানদারকে পেমেন্ট করি। ঠিক আছে? তো এখানেও ঘটনা একই। আমরা কিন্তু এই লুপ করতে গেলে লিখতাম ফর আই ইন মেম্বার্স, লিখতাম না? কিন্তু জ্যাঙ্গোতে করতেছি বিধায় আমাদের কি করতে হচ্ছে? শুরুতে একটা পার্সেন্টেজ কার্লি ব্র্যাকেট, শেষেও একটা পার্সেন্টেজ কার্লি ব্র্যাকেট ক্লোজ। যে জ্যাঙ্গো ট্যাগ লিখতে গেলে কার্লি ব্র্যাকেট ডবল পার্সেন্টেজ, শুরুতে একটা শেষে একটা পার্সেন্টেজ থাকে কিনা বলেন? তাইলে যে এই দুটো আমরা জ্যাঙ্গো শুরু আর শেষ, কিন্তু এই যে মাঝখানে আমি কি চালাইছি? পাইথন চালাইছি। মাঝখানে আমি কি চালাইছি? পাইথন চালাইছি। তাহলে শুরু আর শেষে জ্যাঙ্গো চালালাম, শুরুতে এবং শেষে পার্সেন্টেজ কার্লি ব্র্যাকেট। শুরু আর শেষে জ্যাঙ্গো চালালাম, শুরু আর শেষে জ্যাঙ্গো চালালাম, জ্যাঙ্গো ট্যাগ চালালাম, মাঝখানে পাইথন চালাইছি। শুরু আর শেষের এটা চালাইছি মানে কি? আমি একটা ভিসা নিছি, যে ভাই একটা অনুমতি নিছি যে বাবারে পাইথনটা আমি চালাবো, কিন্তু তোমার ভিতরে তো চালাবো। পাইথনটা চালাবো তোমার ভিতরে তো চালাবো, মানে কি? এইচটিএমএল এর ভিতরে চালাবো। পাইথনটা চালাবো কিন্তু এইচটিএমএল এর ভিতরে তো চালাবো। পাইথনটা চালাবো কিন্তু এইচটিএমএল এর ভিতরে তো চালাবো। পাইথনটা চালাবো, আমার সাথে বলেন, পাইথনটা চালাবো কিন্তু এইচটিএমএল এর ভিতরেই চালাবো। পাইথনটা চালাবো কিন্তু এইচটিএমএল এর ভিতরেই চালাবো। এইচটিএমএল এর ভিতরেই চালাবো। পাইথনটা চালাবো কিন্তু এইচটিএমএল এর ভিতরেই চালাবো। আচ্ছা, পাইথনটা চালাবো কিন্তু এইচটিএমএল এর ভিতরেই চালাবো। তাহলে তো এইচটিএমএল এর কাছে আমাকে একটা ভিসা নিতে হবে। এই ভিসাটাই হলো কি? কার্লি ব্র্যাকেট ডবল পার্সেন্টেজ। মানে শুরুতে একটা পার্সেন্টেজ, শেষে একটা। পাইথনটা চালাবো কিন্তু এইচটিএমএল এর ভিতরেই তো চালাবো। তাহলে আমার একটা ভিসা লাগে কি? কার্লি ব্র্যাকেট ডবল পার্সেন্টেজ। ঠিক আছে? যে কোনো ট্যাগ চালাতে গেলে আমার যে ভিসাটা লাগে সেটা কি বাবা? কার্লি ব্র্যাকেট ডবল পার্সেন্টেজ, 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 মানে শুরুতে একটা পার্সেন্টেজ, শেষে একটা। এভাবে কার্লি ব্র্যাকেট ডবল পার্সেন্টেজ। আবার আমি তাহলে ফর লিখছি, ফরকে আবার শেষ করতে হবে, কারণ ও জানে না শেষ কোথায়। এইচটিএমএল তো জানে না, তাহলে আমি ডবল পার্সেন্টেজ দিয়ে দিলাম। মাঝখানে আমি কি লিখবো? ইন্ট ফর, ENDFOR। তাহলে ফর ইন্ট ফর। এবার আমি কি করব? আমরা জানি যে আমরা একটা ডিপ ট্যাগ নিতে পারি, সে আমি একটা ডিপ ট্যাগ নিলাম। এবার আমি কি করব? ফর আই ইন মেম্বার্স। তাইলে আই মানে মেম্বার আছে আমার তিনজন, রাসেল ভাই, সিয়াম ভাই, জাবের ভাই। আই মানে প্রত্যেকটা আলাদা আলাদা করে। সে প্রত্যেকটা আলাদা আলাদা করে বলতে কি বাবারে? প্রথমে আসবে সিয়াম ভাই, পরে আসবে রাসেল ভাই, পরে আসবে জাবের ভাই। তো ডিপ ট্যাগ পুরো একটা ব্লক দখল করে। তো আমি ডিপ ট্যাগের ভিতরে লিখতেছি ডবল কার্লি ব্র্যাকেট, কারণ আমাদের যদি কনটেক্সট পাস করতে হয়। এখন অনেকে বলতে পারে বাবা তুমি তো কনটেক্সট পাস করতেছো না, তাহলে তুমি কেন ডবল কার্লি ব্র্যাকেট দিলা? বাবা আমি কনটেক্সটই পাস করতেছি, কনটেক্সটটাকে ভেঙে পাস করতেছি।
মানে পুরো কনটেক্সটটা ছিল মেম্বারস ফর আই ইন মেম্বারস, তাহলে মেম্বারের থেকে আমি ভাঙছি, তাহলে কনটেক্সটটাকে যে আমি লুপের আকারে ভাঙছি, ভাঙলে এটাও তো আমার কনটেক্সট, ঠিক আছে না? কারণ পুরো লিস্টে আছে রাসেল ভাই, সিয়াম ভাই, জাবের ভাই, তাহলে আমি যখন ভাঙ্গে আনবো সিয়াম ভাই, ভাঙ্গে আনবো রাসেল ভাই, ভাঙ্গে আনবো জাবের ভাই, তাহলে আসলে তো এটা লিস্ট থেকেই আসছে। লিস্ট কি? কনটেক্সটের মাধ্যমে। তাহলে আমি যে ভাঙতেছি এটারও তো তাহলে কনটেক্সট দিয়ে ভাঙতেছি, তাহলে কনটেক্সটের ওই আইনি চলবে, ডবল কার্লি ব্র্যাকেট, এর ভিতরে আমি লিখলাম আই। ঠিক আছে, সেভ করলাম। সেভ করে আমাদের রান সার্ভার কি করা আছে ভাই, না কাইটে দিছি? সম্ভবত কাইটে দিছি। ওকে, তাহলে আবার রান সার্ভার করি। তাহলে জাস্ট সিএমডি লিখলাম, লেখার পরে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ইনস্টল করে নিই। সরি, ভার্চুয়াল এনভায়রনমেন্ট উল্টা স্ল্যাশ স্ক্রিপ্ট উল্টা স্ল্যাশ অ্যাক্টিভেট, তারপরে হচ্ছে আমাদের কি প্রজেক্ট পাইথন manage.py রান সার্ভার। ওকে, বিউটিফুল। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি ভাইয়া, রিফ্রেশ করলাম, এই যে ভেঙে ভেঙে আসছে সিয়াম ভাই, রাসেল ভাই, জাবের ভাই। ঠিক আছে, আমরা কি বুঝলাম? তাহলে আমরা শিখলাম তাহলে কিভাবে লিস্টকে পাস করে কনটেক্সটে আগের ভিডিওতে, এবং আমরা লিস্টকে কিভাবে লুপ চালিয়ে ভাঙে সেটাকে এই ভিডিওতে শিখলাম। লিস্টে কিভাবে লুপ চালায়, লিস্টে কিভাবে লুপ চালায়, লিস্টে কিভাবে লুপ চালায় সেটা আমরা এই ভিডিওতে শিখে গেলাম। ওকে।